জানেন কি কেন ঋষি সন্দীপন শ্রীকৃষ্ণের গুরুদেব হয়েছিলেন? শ্রীকৃষ্ণ, যিনি সমস্ত জগতের ধারক বাহক, তার গুরুদেব সন্দীপন কেন তার গুরুদেব হয়েছিলেন? আসুন আজকে সেই কথাই জানব। ঋষি সন্দীপন যখন নিজে গুরুগৃহে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন তার সাথে যারা শিক্ষা গ্রহণ করছিলেন অর্থাৎ তার সহপাঠী, তাদের থেকে ঋষি সন্দীপন অনেক বেশি গুরুভক্তি সম্পন্ন শিষ্য ছিলেন। ঋষি সন্দীপনের যিনি গুরুদেব ছিলেন, তিনি যা আজ্ঞা করতেন ঋষি সন্দীপন বিন্দুমাত্র না ভেবে সেই কাজ সম্পন্ন করতেন। অর্থাৎ তিনি গুরুর আদেশ চোখ বন্ধ করে পালন করতেন। এরকমই একদিন গুরুগৃহে ঋষি সন্দীপনের যিনি গুরু, তার যিনি সন্তান ছিলেন, তিনি একদিন খেলা করছিলেন। তো ঋষির যে গুরুদেব, সেই গুরুদেব ঋষিকে আজ্ঞা করলেন যে যাও, গিয়ে সন্তানকে কুয়োয় ফেলে দাও। ঋষি সন্দীপন বিন্দুমাত্র না ভেবে সেই কাজ সম্পন্ন করলেন। আর এই দেখা মাত্রই সাথে সাথে বাকি শিষ্যরা ছুটে এসে সেই বালককে উদ্ধার করলেন। শুধু তাই না, ঋষি সন্দীপনকে প্রচণ্ড প্রহার করলেন। তারপর সাথে সাথে তার গুরুদেব সেখানে উপস্থিত হয়ে তাদেরকে থামতে নির্দেশ দিলেন। কিন্তু এই ঘটনাতে বিন্দুমাত্র ঋষি সন্দীপন তার গুরুদেবের কথা মুখে আনেননি। তিনি একবারও বলেননি কিন্তু যে তার গুরুদেবের আজ্ঞা তিনি পালন করেছেন শুধুমাত্র। ঠিক তেমনই আবারও কিছুদিন পরে তার গুরুদেব আবার তাকে আদেশ দিলেন যে যাও, আমার কুটিরে গিয়ে আগুন লাগিয়ে দাও। অতঃপর ঋষি সন্দীপন সেই আবারও তার গুরুদেবের আজ্ঞা চোখ বন্ধ করে সাথে সাথে পালন করলেন। আর ফলস্বরূপ সেই একই ফল তার সামনে আবারও হলো। তিনি আবার বাকি শিষ্যদের অর্থাৎ বাকি যারা সহপাঠী ছিল তাদের হাতে আবার প্রচণ্ড মার খেলেন। তারপর আবার গুরুদেব এলো, এসে তাদেরকে থামতে বলল। কিন্তু ঋষি সন্দীপন এত কিছুর মধ্যে একবারও তার গুরুদেবের কথা মুখে আনেননি, একবারও বলেননি যে এগুলো তার গুরুদেবের আদেশ। এরকমভাবে শিষ্য ঋষি সন্দীপন যখন তার পঠন পাঠনের কাজ শেষ করল, তারপর একদিন তার গুরুদেবের যখন অন্তিম সময় এলো, তখন সমস্ত শিষ্যদের সাথে আশ্রমে এলেন। ঋষি সন্দীপনের যিনি গুরুদেব, তখন তিনি যখন বুঝতে পেরেছেন তার অন্তিম সময় এসে উপস্থিত হয়েছে, তখন তিনি তার সমস্ত শিষ্যদের তার ব্যবহৃত সমস্ত দ্রব্য একে একে বন্টন করতে থাকলেন। কাউকে দিলেন কমণ্ডলু, কাউকে দিলেন আসন, কাউকে দিলেন গলার মালা। কিন্তু ঋষি সন্দীপন যখন এলেন তার কাছে, তিনি বললেন যে তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। তোমার গুরু ভক্তি দেখে আমি কৃতজ্ঞ, আমি ধন্য। আমি তোমাকে শুধু আশীর্বাদ করতে পারি যে এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি তোমার শিষ্য হবেন। ভবিষ্যতে শ্রীকৃষ্ণ অর্থাৎ যিনি সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের ধারক বাহক, প্রাণের সঞ্চালক, সেই শ্রীকৃষ্ণ ঋষি সন্দীপনের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। কেমন লাগলো এই ইনফরমেশন? এরকম আরও ইনফরমেশন জানার জন্য চ্যানেলটিকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।